ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারে। আজকে সকালে উঠি রাত্রে বলছিল আলুটা কেটে দিতে, কাটি নেই, কিন্তু এখন উঠে এই আলুটা কাটলাম। এখন মোটো শীষ পেল আছে, শীষ পেল নেই কাটবো, কেটে কেটে তারপর মাছ যদি মাছ হবে আর শীষ পেল এই মনে হবে। আর ব্রোকলি আছে, যদি মরুন যদি পনির আছে ব্রোকলি দিয়ে। ব্রোকলিটা কি অবস্থা করেছে দেখাও। লাল হয় নাই আজকে, দুদিন হয়ে গেল পড়ে আছে। সবজি কত কে নাকি খাইবে। আমি তো ঘুম থেকে এখনো বিছানা ছাইনি, কম্বলের তলায় আছি, বসে বসে ব্লগটা এডিট করছি। কারণ একটু পরে হচ্ছে গিয়ে ওই বড় বাজারে যাবো ফ্যানের জন্য, ইলেকট্রিকের জিনিসগুলোর দামগুলো জিজ্ঞেস করার জন্য। একেবারে ব্লগটা এডিট কমপ্লিট করে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। কি করেছে ব্রোকলিটা, হলুদ হয়ে গেছে, সবুজ ছিল হলুদ করে দিয়েছে জানো। তখন খাওয়া বেশি ভালো পুষ্টিগুণ, এখন তো কিরকম হয়ে গেছে। তোমরা এত জিনিস নষ্ট করো, 40 টাকা দাম নিয়েছে। খাওয়া হয় না পরদিন, এই মাছ আনে এই তরকারি নিয়ে কি কয়পথ করবে বলতো। এখনই যাচ্ছি বাজারে ঠাকুরের ফুল আনতে। নিজের চোখে দেখুন জিনিসের কোয়ালিটি, তারপর কাকু বাবা ফুল রেখে গেছে, বাবা মাছ নিয়ে গেছে জন্য ফুলটা নিয়ে জানি, কাকুর দোকানে রেখে গেছে। এসে যখন আখের রস খেয়েই যায়। আজকে আখের রসের কালারটা অন্যরকম, রোজ হালকা সবুজ হলদে থাকে। আজ দেখো মা কুমড়ো কাটতে বসেছে, পারবে না ভালো করে দেবো। এখন বসে কুমড়ো কাটছে। পালং শাকে কি কি দেবে তাহলে? কুমড়ো, শিম, বেগুন আছে, আলু দেবো, নতুন আলু আছে। এক গাদা দিলে শাকটা খুঁজে পাওয়া যায়। আর 11টা বাজে, যাওয়ার কথা ছিল আরো আগে। পাখা আজকে আনতেই হবে, উপরে সেট করবে যে রডগুলো, ওগুলোর এমনিও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি একেবারে নিয়ে আসি, সে তো লাগবেই। একদম সেটিংয়ের জিনিসগুলো লাগালে ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে যাব হচ্ছে বড় বাজার, এখান থেকে শিয়ালদা, কাউকে জিজ্ঞাসা করে নেবো, বা হচ্ছে কি যেতে যেতে ভিডিও দেখে নেবো। ইজারা স্ট্রিট নাকি একটা বলছেন আমার জন্য সাবস্ক্রাইব দাদা, ওনার সাথে দেখার কথা আছে, তো ওখানেই যাবো আর কি। চলো, নিচ থেকে টিকিট কাটবো ভাবছিলাম 2 টাকা বেশি দিয়ে, বাট এটা বন্ধ আছে। সাইকেলটা নিচে সিঁড়ির পাশে রেখে দিয়েছি, এখন গিয়ে টিকিটটা কেটে আনি। একটা শিয়ালদা রিটার্ন। আমি 10টার সময় ভাবছিলাম যাবো ওখানে, অলরেডি 12টা বাজে। তার মধ্যে গরম লাগছে, জ্যাকেটটা না পরে আসলেই ভালো হতো। অনেক ওয়েট করার পর ট্রেন এসছে, ভিড় হবে এটা একটু লেটে এসছে, ওই জন্য অনেক ভিড় ছিল, তাই ট্রেনটা ছেড়ে দিলাম। আগের ট্রেনটা ভিড় বলে ছেড়ে দিয়েছি, এখন আর ট্রেন আসার নাম নেই। 12টা 35 বাজে, ওয়েট করে আছি, দেখতেও পাচ্ছি না ট্রেন কখন আসবে কে জানে। 12টা 45 সেই ট্রেন এলো ফাইনালি। এরপর থেকে নাকি সব 10 মিনিট পর পর ট্রেন, এই সময়টা নাকি এরকম লেট ট্রেন থাকে। আগের ট্রেনটা তো সেম ভিড় ছিল, ছেড়ে দিয়েছি, এটাও লেট, একই ভিড়, যেখানে উঠেছি সেখানেই দাঁড়িয়েছি, এগোতে পারি। এই টাইমটা ভিড় থাকে না, কিন্তু লেট করে আসছে তোর জন্য এরকম ভিড়। আমি শিয়ালদা নামবো, ভিতরে কিছু দাঁড়াবো তার উপায় নেই, ধাক্কা ধাক্কি চলছে, তরকা তরকি, এই জন্য সাইডেই দাঁড়িয়ে আছি। একটা 20 শিয়ালদা স্টেশনের বাইরে এলাম, একজন কাউকে জিজ্ঞাসা করলাম, বললো সামনের দিক অটো পেয়ে যাবে, ওই কোর্টের সামনে জিজ্ঞাসা করি একবার। ওই যে সামনে সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট, এখানে অনেক অটো রয়েছে, এখান থেকে হয়তো যাবে, জিজ্ঞাসা করি। এনআরএস হসপিটালের গায়ে চলে এসেছি, একজন অটোওয়ালা কাকু বললো যেখানে বাস ধরে নিলে সুবিধা হবে। এই যে এই বাসটা বড় বাজার যাবে, চলো যাওয়া যাক। বাবা দাঁড়াচ্ছে, তারা মাঠে সিট পাইনি, গেলে ভালো হতো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। চলে এসেছি বড় বাজারে 1:50, এখন যাচ্ছি এজরা স্ট্রিটে। আমাদের জন্য সাবস্ক্রাইবার দাদা আছে পৃথ্বীরাজ দা, কথা হলো, বললো যেখানে যে কাউকে জিজ্ঞেস করো বলে দেবে, বললো একটু এগিয়ে গেলে এজরা স্ট্রিট, যাই গিয়ে দেখি। বললো সামনে হাঁটতে থাকলেই এজরা স্ট্রিট, সব লোক মালপত্র নিয়ে যাচ্ছে, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়, সব ধরনের দোকানই চোখে পড়ছে দুধারে।
এই যে আমার সামনে হচ্ছে এজরা স্ট্রিট, এখানে এসপ্ল্যানেডের মতো এরকম লাইক এসপ্ল্যানেড, কিন্তু ওর থেকে অনেক বড়, পরপর চারিদিকে দোকান আর দোকান, বিশাল ভিড়, সব ধরনের জিনিস অ্যাভেলেবেল। আমাদের সাবস্ক্রাইবার একজন দাদা আছে, পৃথ্বীরাজের সাথে কথা হয়েছে, বলেছে গান্ধী বিল্ডিংয়ের কাছে তুমি আসো, তো ওনাকে ফোন করি একবার। গান্ধী বিল্ডিংটা বললো ভিতরে গিয়ে সামনে, তো ওখানেই যাচ্ছি আপাতত। জ্যামে আটকে গেছি, এই ভ্যানটা আটকে গেছে, কত লোক আটকে গেছে। গান্ধী বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, পৃথ্বীরাজকে ফোন করলাম, বললো আসছে। প্যানাসোনিক, আমাদের ঘরে প্যানাসোনিকের সেম একটা নিয়েছি। इसका क्या भाव आ जाएगा? মোটামুটি লাইট দেখা শুরু করেছে, আমার সঙ্গে পৃথ্বীরাজ দা আছে। 15 কোন কোম্পানির লাইট? 275 টাকা। তো প্যানাসোনিক এর 15 ওয়াট 415। মোটামুটি দাম জিজ্ঞেস করলাম, প্যানাসোনিকের 15 ওয়াটগুলো 415 বলছে, আমাদের লাগবে 8টা 10টা মতো লাগবে 15 ওয়াট। আর ফিলিপসের নিলে ওটা 450, আর যদি মেটাল বডির হয়ে যায় তখন ওটা 875 900 ওরকম হয়ে যাচ্ছে আর কি। মেটাল বডির দামটা বেশি, তাই বললো শোরুমের জন্য মেটাল বডি ঠিক আছে, বাট ঘরের জন্য তো সবসময় বার্নিং অত হয় না, বেশিক্ষণ জ্বালানো হয় না, তো প্লাস্টিক বডি বললো তো ঠিক আছে। তো এখন হচ্ছে কি পৃথ্বীরাজে লিখে নিচ্ছে সব রেটগুলো, একটু লিখে নিলে সুবিধা হবে। ওই দোকান থেকে আমাদের হ্যাভেলসের এই লাইটের রেটগুলো দিয়েছে, ভিডিও করে রাখলাম যদি হারিয়ে যায়। প্রচুর দোকান লাইটের এখানে, হ্যাভেলস ফিলিপসের সব ধরনের মাল অ্যাভেলেবেল। এখন যাচ্ছি ফ্যানের দোকানে, একটু ফ্যানের দাম দর করতে। দোকানটা এসছি ফ্যান দেখার জন্য। আর এটা কত 2150, 6 বছরের ওয়ারেন্টি। আর এইটা বেশ ভালো লাগছে ভাইটার মধ্যে। এটা ক বছরের ওয়ারেন্টি আছে? 2 বছর। এটা 2 বছর। তো এই মডেলটা নিলাম ক্রমটনের, 3200 টাকা নিয়েছে। আরও অনেক পাখা ছিল, যেমন এই অ্যাটম বার্গ, এগুলো প্রথমে ইচ্ছা ছিল, কিন্তু পরে দেখলাম যে রিভিউ এগুলোর অনেক সমস্যা দেখছিলাম, তার জন্য নিলাম না। তাছাড়া আরও অনেক ডিজাইন এখানে ক্রমটনের ফ্যান ছিল, এই ডিজাইনগুলো অতটা ভালো লাগছে না। ওখানে হ্যাভেলসের ছিল অনেক ডিজাইনের। তারপর উপরে এই লাইট জ্বলা যেগুলো রয়েছে, মডার্ন ফ্যান, দেখতে কিন্তু খারাপ লাগে না, সুন্দর লাগে। কেন নিলাম না সেগুলো পরে বলছি। পৃথ্বীরাজ আরও ফ্যান নিয়ে এসছে 2-3টে হ্যাভেলসের। হ্যাঁ এই তো 3:30 বাজে, উবের বুক করেছে, কারণ অনেক জিনিস আছে সাথে, এগুলো নিয়ে যাওয়া পসিবল চাপ, বললো 3-4 মিনিটে আসছে উবের। আমি দাঁড়িয়ে সব পুরোনো দিনের এই বড় বড় বিল্ডিংগুলো দেখছি, যে সামনে মসজিদ, আর এখানে সামনে একটা চার্চ চোখে পড়লো। আমরা এই পারে চলে এসেছি, গাড়িটা ওই পারে দাঁড়িয়ে আছে, তো আমরা আবার কষ্ট করে এই পারে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গাড়ি, একদম লোকেশনে দাঁড়িয়েছে, আমরা এগিয়ে আগে গেছিলাম। উনিই বলেছে আমি ডান দিক দিয়ে আসছি, ওই জন্য আমরা এগিয়ে সামনে গেছিলাম। এখন উনিই দেখলাম এই দিকে চলে এসছে। পৃথ্বীরাজ আমাকে মেসেজ করেছে, বলেছে যে তুমি এখান থেকে লাইট কিনতে পারতে, বা এখান থেকে তারগুলো কিনতে পারতে, কম দাম হতো বড় বাজারে। তাহলে লাইট তো কিনতে আমি যাই ভাবছিলাম 4 দিন বা কোথাও একটা, বলতে তুমি ইজরা স্ট্রিটে চলে আসো, আর আমাদের তো অনেক পাখা গিফটে আমরা পাই, মেডিকেল ডিস্ট্রিবিউটরের কাজ পৃথ্বীরাজ দাদের। বললো তোমাকে আমি হ্যাভেলসে কিছু পাখা ফটো দিতে পারছি, দেখো এই মডেলগুলো রয়েছে, তো সাদা কালার তোমার পছন্দ, তো আমি তোমাকে এই পাখাগুলো দিচ্ছি, তোমার আর কেনার দরকার নেই। তো আজকে এটা পাখা পছন্দ হলো আমার রুমের জন্য, ফল সিলিংয়ের সাথে একটুখানি ডিজাইন পাখাই ভাবছিলাম। প্রথমে তো ভেবেছিলাম বিএলডিসি ফ্যান, তো ওগুলো নিলাম না, কেন সেটা পরে বলছি। তো তারপরে একটা পছন্দ হলো ক্রমটনের, নিলাম ওটা, আর বাকি তো পৃথ্বীরাজদা ফ্যান দিয়েছে 3টে, সেই ফ্যানগুলো নিয়ে এখন এই বেরো করে বাড়ি যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, একবার ভাবছিলাম কিছু খাই, তাহলে আমি না যাই, আগে জায়গাটা ঘুরে দেখি। পৃথ্বীরাজদার সাথে যখন দেখা হবে কিছু খাবো, অলরেডি তখন লাঞ্চ টাইম, নিশ্চয়ই পৃথ্বীরাজদা খেয়ে নিয়েছে। আজকে আমার খাওয়ার কথা বলবো, তাহলে যদি লাঞ্চ টাইমে খেয়ে নিয়েছে, আবার বলবে তুমি একাই খাও, ওই জন্য আর বলিনি, ভাবলাম চা খাবো, পাখাটা কিনে ভালো চা খাবো, চায়ের দোকানটা তখন আর চোখে বললো না ওখানে। তারপরে গাড়ি বুক করলাম, উঠে গেলাম, দাদারাও তারা ছিল, আর খাওয়া হলো না কিছু। নেক্সট টাইম আসলে একসাথে কিছু খাওয়া হবে। বাড়ি থেকে ফোন করেছে, বোন তো দোকানে গেছে, তো একটা পার্সেল এসছে বললো। তোতনদা কাজ করছে, তোতনদা ফোন করেছে, তোতনদাকে আমার ফোনের লকটা বললাম, তোতনদা হচ্ছে কি লকটা খুলে ওটিপিটা বলে পার্সেলটা জানি না কে পাঠিয়েছে।
বাড়িতে গেলেই বোঝা যাবে। নানি আমাকে ভাত দিতে এসেছিল, তোকে ফোন করলাম যে চলে অটো করে যাবে, সে অটো স্ট্যান্ডের সামনে। এক মিনিট দাদা, এক মিনিট। দাঁড়া, মোটা উঠে গেছে, মামার দোকানে এসেছিল, ডেকে নিয়েছি ফোন করে। কি 4:27 এই চলে এসছি। লোকেশনটা আগে শেষ হয়ে গেল, আমি তো ফুটি ক্লাব বুক করেছিলাম। যাই হোক, টুংটুং করে, হ্যাঁ আমি ওর সাথে গাড়ি করে এসেছি, প্রেশার দিয়ে টুকটুক করে। রান্নাঘরের এদিকের কাজ কমপ্লিট, এখন এই ওনার জায়গায় কাজটা চলছে। এই ডায়েরিটা দিয়েছে পৃথ্বীরাজ দা, এটা আমাকে গিফট। আর মায়ের জন্য ওষুধ দিয়ে দিয়েছে, বলছে 1.5 বছরের ওষুধ, মায়ের প্রেশারের ওষুধ অ্যামলি 5। এই যে এই ওষুধটাই মা খায়, পুরো এক বাক্স ধরে দিয়ে দিয়েছে। পৃথ্বীরাজের সাথে দেখা হয়, অনেক ভালো লেগেছে, খুবই হেল্পফুল। যাই হোক, মায়ের জন্য ওষুধ দিয়ে দিয়েছে অ্যামলি 5, এক বাক্স, পুরো 1.5 বছরের ওষুধ। ঠিক আছে, হ্যাঁ ডেট তো থাকবে, কি বলবে, ওষুধে অনেক দিনের ডেট থাকে। এই যে কত দেখো, 2028 অব্দি খেতে পারবে তুমি, দোকানে দেখেন না। এইটা হচ্ছে গিয়ে, আর এইটা হচ্ছে গিয়ে ডায়েরি দিয়েছে একটা, এটা আমার জন্যই হবে। এটা আমার জন্য হবে, এটাই করতে দেবো। আমাকে দিস না, তুই কি করবি বলতো? না লাগবে আমার। না এটা এই ডায়েরিটা নিস না, আমি গান টান শিখতে যাবো পরের মাস থেকে, ফেব্রুয়ারি দিয়ে এই ডায়েরিটা আমাকে দিয়ে দে দাদা। আর এই একটা জ্যাকেট এসছে, আমরা বাড়ি ছিলাম না, তোমরা রিসিভ করেছেন। জ্যাকেটটা খোল, জ্যাকেটটা কার জন্য এসছে বুঝতে পারছি না, হতেই পারে আমার জন্য। হ্যাঁ, এইটা বললে ছেলেদের, না ওই টুপিটা দেখি, টুপিটা বাইরে টুপি গায়ে মাথায় তো। এটা মেয়েদেরই রে। পড়বো? হ্যাঁ পর, এই কিন্তু এটা বড় হচ্ছে তো আমার। তুই যে রোগা বড় হয়ে হচ্ছে আমার প্যান্টের মধ্যে আর উঠে গিয়ে। এটা বড় না, এটা গায়েই আমার হবে না, এটা বড়ই আমার ফিগারের সাথে এটা আরে আসছে। মোটা হয়ে গেলে না এটা মোটার জন্য না, এটা বড়ই। আমার দাদা জ্যাকেট গুলো পরে মোটা, বুঝো না? তা তোরই এই জ্যাকেটটা তোর গায়েই হয়েছে, এটা ছেলেদের গায়ের সাইজ দাদা। তোকে ভালো লাগছে, থ্যাংক ইউ। দেখ ঘুরতে যাবো, আমার জ্যাকেটটা হয়ে গেল। তোকে সত্যিই ভালো লাগছে। মা ভালো লাগছে না? ওর গায়ে পুরো ঠিকঠাক হয়েছে, তুমি দেখো আমার গায়ে ঠিকঠাক হয়েছে না? ওর গায়ে পুরো ঠিকঠাক হয়েছে। খুব বেশি ভুল নাই। অভিষেক দা আর সোমাদি ওনারা আমাদের বলেছে 2টো পার্সেল আছে 22 তারিখে, তো কালকে একটা চলে এসেছে 21 তারিখে, তো ওনারাই পাঠিয়েছে। এটা হয়তো আমার জন্য না, হয়তো মায়ের জন্য বা বোনের জন্য, কিন্তু আমার গায়ে একদম ঠিকঠাক সাইজ হয়েছে। এটা তো আমি তো থ্যাংক ইউ ফর দ্যাট গিফটটা পাঠানোর জন্য। তুমি একটু কমেন্টে জানিয়ে দিও এটা কার জন্য পাঠিয়েছে। রানী তো এখন রোগা হয়ে গেছে, মোটা হলেও তো ওর গায়ে বড় হচ্ছিল, তো তুমি একটু এটা জানিয়ে তুই দিও। পড়িস, তোকে ভালো যার লাগছে। জন্যই হোক থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি এই গিফটটা। স্নান করবো, তার আগে একটু মাঠ দিয়ে ঘুরে যাই। সামনে ক্রিকেট টুর্নামেন্ট আছে 26 তারিখে হওয়ার কথা, তো কম সময় কিভাবে করবে কে জানে। সব ক্রিকেট খেলছে এখন, টুর্নামেন্টের আগে প্র্যাকটিস করে নিচ্ছে। সাইডে হচ্ছে ফুটবল চলছে, আর এখানে সব ক্রিকেট প্র্যাকটিস চলছে। কত ছেলে হয়েছে টুর্নামেন্টের নাম শুনে, মাঝে এত ছেলে খেলতো না। 5:20 এই স্নান টান করে আসলাম, এবার খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। কারেন্টের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে একদম। আর এবারে শুধু ওই পাখার এসগুলো বানাতে হবে, কারণ আমাদের তো গোল রড না, তো আমাদের তো চৌকো রড, তো এসগুলো 3টে বললো, কি মাপ বললো সব বলছি তোমাদের। তো ওই মাপে 3টে রড বানাতে হবে, তারপর তরুণ দেশে লাগাবে। আর সরস্বতী পূজার পরের দিন থেকে ফল সিলিংয়ের কাজ শুরু হচ্ছে। উনি এখন বলছে যে আমাদের ঘরের জন্য তো ডিজাইন পাখা আনতে পারতে পুট্টি করবে কবে? হবে, আমি ঘুরে আসার পর ছাড়া পুট্টি না হবে। ভালো হয়েছে, তোর ঘরের ডিজাইন পাকা থাক, আমার বিয়ের পরে আমি যখন আসবো তোর ঘরে ঘুমাবো। ওই কুট্টি ভাত খেয়েছো না বসে আছো? ভাত খাইছে। বসে গেছি, পালং শাক আর এই আমুদে মাছ।